নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা কিভাবে বুঝবো? দেখুন, সবসময় কিন্তু আমাদের সম্ভব নয় যে আল্ট্রাসাউন্ড করে আমরা বুঝতে পারবো। এই সময় কিছু কিছু এমন সময় আছে যে আমরা চিন্তিত হয়ে পড়ি যে বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কি না, কিভাবে বুঝতে পারবো। আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো। শুধুমাত্র একটি টিপসের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবেন বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো সাধারণত দেখুন, প্রেগনেন্সি 9 মাসের জার্নিতে প্রত্যেকটা মিনিট কিন্তু প্রেগনেন্সি মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। তো এই সময় স্বাভাবিকভাবে কিছু কিছু সময়ে প্রেগনেন্সি মাদারের মনে এমনটা কোশ্চেন কিন্তু আসতেই পারে যে গর্ভের যে বাচ্চাটি রয়েছে সেটি ঠিকঠাক রয়েছেই তো, মানে তার ক্ষেত্রে কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি তো, মানে তার ক্ষেত্রে কোনো রকম কমপ্লিকেশন নেই তো, এরকম বিভিন্ন ধরনের। তো স্বাভাবিকভাবে কীভাবে বুঝবেন যে বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা? এমন সময় সবসময় তো আর ডাক্তারবাবুর কাছে যাওয়া সম্ভব নয় বা সবসময় আল্ট্রাসাউন্ডও করা সম্ভব নয়। মাত্র একটি উপায়ে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা। সাধারণত প্রেগনেন্সি 5 মাসে আমাদের প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে বাচ্চার মুভমেন্ট শুরু হয়ে যায় এবং বাচ্চার মুভমেন্টই কিন্তু বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে বলে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়াও আরও কিছু জিনিস রয়েছে, সেটিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তবে প্রথমত বলে দিই, বাচ্চার মুভমেন্টটি কেমন হলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটি ঠিকঠাক রয়েছে। দেখুন, সাধারণত প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে একটি বাচ্চা কিন্তু প্রেগনেন্সি 3 মাস থেকে নড়াচড়া শুরু করে দেয়। তবে সাধারণত একটি প্রেগনেন্সি মাদার প্রেগনেন্সির 5 মাস থেকে কেউ কেউ কিন্তু যারা দ্বিতীয়বার প্রেগনেন্ট থাকেন তারা কিন্তু একটু আগেই বাচ্চার মুভমেন্ট বুঝতে পারেন। তবে সাধারণত যখন থেকে বাচ্চার মুভমেন্ট শুরু হয়ে যায় এই সময় থেকে বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে দিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার মুভমেন্ট করছে কিনা সেটি কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাকে। সেটি কিভাবে বুঝবেন? সেটি কিন্তু স্বাভাবিকভাবে একবারে যে বারে 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 মুভমেন্ট করছে সেটি কিন্তু না। দেখুন, বাচ্চা কিন্তু একবারে বেশিবার মুভমেন্ট করতেই পারে, তারপরে 2 ঘন্টা পরে সে মুভমেন্ট করছে কি না সেটি কিন্তু অবশ্যই আপনাকে দেখা উচিত। সেক্ষেত্রে 2 ঘন্টা পরে বাচ্চাটি হতেও পারে, কিছু হতে পারে, আবার নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। তার জন্য কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদার 9 মাসের যে জার্নিটি রয়েছে সেই জার্নিতে বাচ্চার যে গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটি সুস্থ রয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্য বাচ্চার মুভমেন্টটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে 2 ঘন্টা অন্তর অন্তর বাচ্চাটির যে মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু ফিল করতে হবে। এক্ষেত্রে বাচ্চাটি 2 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার মুভমেন্ট করছে কিনা সেটি কিন্তু দেখতে হবে। তাছাড়াও অনেক প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চা বেশ কিছুক্ষণ ধরে মুভমেন্ট করছে না। কেন করে না? এর কারণ হলো অনেক প্রেগন্যান্সি মাদার বেশিক্ষণ ধরে না খেয়ে থাকে, যদি সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মুভমেন্ট করে না। আরেকটি যেটি হলো যে প্রেগন্যান্সি মাদার যদি ঠিকঠাকভাবে উঠা বসা বা ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মুভমেন্টটি একটু কম পরিমাণে করে। তো অবশ্যই ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি বাম পাশ ফিরে করতে হবে এবং খাওয়ার যে সময়টি রয়েছে সেটি কিন্তু অবশ্যই 2 ঘন্টা অন্তর অন্তর পর্যাপ্ত পরিমাণে পরিমাপ অনুযায়ী খাবার খাবেন, কখনো বেশি পরিমাণে খাবার খাবেন না এবং জলের যে মাত্রাটি রয়েছে সেটিও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এক্ষেত্রে বাচ্চা মুভমেন্ট ঠিকঠাকভাবে করবে এবং আপনিও কিন্তু ঠিকঠাকভাবে থাকবেন প্রেগনেন্সির সময়। তো এই তো হলো বিষয়। তাছাড়াও একটি বেবি যদি মুভমেন্ট না করে বেশ কিছুক্ষণ ধরে, সেক্ষেত্রে যেটা বলবো, কিছু মিষ্টি জাতীয় খাবার খাবেন এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ফিল করবেন যে বাচ্চাটি মুভমেন্ট করছে কিনা। এক্ষেত্রে পেটের মধ্যে বেশ কয়েকবার হাত বুলাবেন, হালকা প্রেশারে আপনি জাস্ট ফিল করবেন। এটি কিন্তু ফিল করলে প্রেগন্যান্সি মাদার আপনি নিজেই বুঝতে পারবেন যে বাচ্চাটি মুভমেন্ট করছে কিনা। এক্ষেত্রে দেখবেন যে 45 মিনিট ফিল করার পরেও বাচ্চাটি কোনো মতেই মুভমেন্ট করছে না, এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন। আরেকটি যে বিষয়টি হলো সেটি হলো প্রেগনেন্সির সময় কিছুটা চেঞ্জেস লক্ষ্য করা যায় আমাদের প্রত্যেকের মধ্যে। যে চেঞ্জেস থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রেগনেন্সিতে যে বাচ্চাটি হচ্ছে সেটি ঠিকঠাক রয়েছে কিনা বা আমাদের প্রেগনেন্সিটি হেলদি যাচ্ছে কিনা। এক্ষেত্রে যে বিষয়গুলো আপনার লক্ষ্য করা যাবে সেটি হলো আপনার স্তনের মধ্যে কিছু পরিবর্তন দেখা দেবে, আপনার যৌনিপথের মধ্যে কিছু পরিবর্তন দেখা দেবে এবং যে পরিবর্তনগুলো আপনাকে স্বাভাবিকভাবে ইঙ্গিত দিয়ে দিবে আপনার প্রেগনেন্সিটি হেলদি রয়েছে কিনা, আপনার বেবিটি হেলদি রয়েছে কিনা। এক্ষেত্রে স্তনের মধ্যে কি পরিবর্তন দেখবেন? স্তনের মধ্যে স্তনের আকারটি বৃদ্ধি পেতে দেখবেন, আগের তুলনায় একটু ভারী ভারী অনুভূত হবে। এছাড়াও কিন্তু স্তনের জায়গাটি একটু ফলা ফলা অনুভূত হবে। তাছাড়াও স্তনের যে নিপলের অংশটি রয়েছে সেটি কিন্তু একটু শক্ত হয়ে যাবে এবং নিপলের চারপাশে কিন্তু গাঢ় কালারের কালো রঙের সৃষ্টি হবে। মানে কিন্তু নিপলের চারপাশে মানে এরিওলা অংশটি কিন্তু বেশি পরিমাণে গাঢ় কালো হতে দেখা দিবে। এই সিমটমসটি আপনাকে বলে দেবে। এছাড়াও পেটের আকারটি বৃদ্ধি পাচ্ছে কিনা। সাধারণত 5 মাসের পরে প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে পেট কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে দেখা যায়। এই সময় পেটের আকারটি বৃদ্ধি পাচ্ছে কিনা সেটিও কিন্তু একটি ইঙ্গিত করে দেয় বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা।
পেটের পরিমাণ যদি আস্তে আস্তে বেরোয় সেটি কিন্তু আপনি মিররের সামনে দাঁড়ালেই আপনি বুঝতে পারবেন। এক্ষেত্রে পেটটি যদি বেরোয় সেটি ঠিক আছে, পেটটি যদি না বেরোয় সেটি কিন্তু আপনাকে ইঙ্গিত করে যে বাচ্চারাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, এটিও কিন্তু কোনো একটা খারাপ সংকেত। তাছাড়াও এই বিষয়ে কিন্তু আপনি ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাবেন এই বিষয়ে, এবং সেটি কিন্তু অবশ্যই আল্ট্রাসাউন্ডের মানে বুঝতে পারবে যে বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা। আরেকটি যেটি বিষয়টি বলবো সেটি হলো যোনিপথের পরিবর্তন। যোনিপথের মধ্যে বিশেষ পরিবর্তন এই সময় দেখা যায়। এই সময় থেকেই স্বাভাবিকভাবে যোনিপথের মধ্যে হালকা পরিমাণে ব্যথা, একটু টান টান অনুভূত হওয়া কিন্তু ফিল হয়ে যায়। প্রেগনেন্সির 5 মাসেই কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যে বাচ্চাটির আকার বৃদ্ধি পায়, যে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যোনিপথের জায়গাটি এক ধরনের ব্যথা ফিল হয়। তার কারণ কি, এই সময় বাচ্চার আকার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে। তার কারণে কিন্তু আমাদের যে বাচ্চাদের আকারটি বা ইউটেরাসের আকারটি সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এর কারণে কিন্তু স্বাভাবিকভাবে যোনিপথের জায়গাটিতে ব্যথা এবং টান টান অনুভূত হবে। তাছাড়াও যোনিপথের জায়গাটি থেকে এক ধরনের সাদা স্রাব নির্গত হবে, সেটি কিন্তু কন্টিনিউয়াস বেরোতে থাকবে। যেমনটা পিরিয়ডের আগে যেমনটা স্বচ্ছ কালারের সাদা স্রাব নির্গত হয়, ঠিক তেমনটাই স্বচ্ছ কালারের সাদা স্রাব নির্গত হবে, তবে এটি কন্টিনিউয়াসলি বেশ পুরো প্রেগনেন্সিতে নির্গত হবে। তো এটি কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা যায় এবং কয়েকজনের ক্ষেত্রে তবে একটু কম পরিমাণ দেখা যায়, তবে এটি কিন্তু দেখা যায়। তো এই কয়েকটা সিমটমস কিন্তু আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন, যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে গর্ভের বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা এবং আপনার প্রেগনেন্সিটি হেলদি রয়েছে কিনা। তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। এবং অবশ্যই বলবো, এই সময় প্রেগনেন্সি মাদার কোনো রকম ইঙ্গিত যদি পান যে বাচ্চা কোনো রকম নড়াচড়া করছে না, বা পেটে ব্যথা বেশি পরিমাণে করছে, বা যোনিপথ দিয়ে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যাবেন। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি অবহেলা করে থাকেন তাহলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্ষতির কিন্তু সম্ভাবনা হতে পারে, বা মিসক্যারেজে কিন্তু চান্স বেড়ে যেতে পারে। তো অবশ্যই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।